আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9 অধ্যায়ের ত্রিকোণমিতির আমরা এমসিকিউ আলোচনা করব। আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 1 নিয়ে আলোচনা করা হয়ে গেছে আগের ভিডিওতে। সো এখানে দেখো, আমরা যদি খেয়াল করি আমাদের প্রশ্নেতে কি বলা আছে, যে sin থিটা √1 + tan স্কয়ার থিটা এটার মান নির্ণয় করতে হবে। তো দেখো, sin থিটার জায়গায় আমি sin থিটা লিখলাম, আর এই √1 + tan স্কয়ার থিটার সূত্র কি? 1 + tan স্কয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা। এবার sin থিটার জায়গায় sin থিটা থাকুক, আর sec স্কয়ার থিটা রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে এখানে? এখানে থাকে শুধু sec থিটা। ওকে, sec থিটা রাখলাম। এবার sin থিটার জায়গায় sin থিটা থাকলো, sec থিটা মানে কি ভাইয়া? sec থিটা মানে 1/cos থিটা। এবার sin থিটা 1 এর সাথে গুণ দিলে sin থিটাই হবে, আর নিচে থাকবে শুধু cos থিটা। sin থিটা/cos থিটা মানে কি? sin থিটা/cos থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে এটার आंसर কি? आंसर হচ্ছে ঘ নাম্বার। পরবর্তী প্রশ্নটা একই টাইপের প্রশ্ন, দেখো sin থিটা * cosec স্কয়ার থিটা -1। sin থিটা * cosec স্কয়ার থিটা -1 মানে কি? cosec স্কয়ার থিটা -1 মানে হচ্ছে cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা। এবার দেখো, এখানে রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে sin থিটার জায়গায় sin থিটা থাকলো, আর এখানে রইলো শুধু cot থিটা। cot থিটাকে আমরা লিখতে পারি cos থিটা/sin থিটা। এবার আমি এই sin থিটা কেটে যাই, তাহলে থাকে শুধু cos থিটা। তার মানে आंसर কি? आंसर হচ্ছে ক নাম্বার। এর পরেরটা দেখো, tan থিটা দেওয়া আছে, মানে tan এ দেওয়া আছে। tan এর জায়গায় আমি tan এ লিখলাম ইনটু √1 - sin স্কয়ার এ মানে কি ভাইয়া? 1 - sin স্কয়ার এ মানে হচ্ছে cos স্কয়ার এ। এখন স্কয়ার আর রুট কাটা যাবে। এবার tan a মানে কি? tan a মানে হচ্ছে sin a/cos a, tan এর সূত্র। আর এখানে cos এর জায়গায় আমরা লিখব cos a। cos a কাটা যায়, থাকে শুধু sin a। তার মানে आंसर কি হবে? এটার आंसर হচ্ছে শুধু sin a। এটার आंसर কি হবে? এটার आंसर হচ্ছে গ নাম্বারটা, এই যে sin a হবে শুধু आंसर। এবার আসো আমরা 15 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 15 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে cot x, এখানে x দিয়ে বলা আছে, আর কিছু নেই আর কি। দেখো cot x √1 - cos স্কয়ার x। 1 - cos স্কয়ার x মানে কি ভাইয়া? 1 - cos স্কয়ার x মানে হচ্ছে sin স্কয়ার x। তাহলে এখানে sin লেখা আছে, তাহলে রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে থাকে শুধু sin x। এবার দেখো cot x কে লিখতে পারি আমরা cos x/sin x, কারণ cot x এর সূত্র এটা, ইনটু এখানে তো রুট আর স্কয়ার কাটা গেলে শুধু sin x থাকবে, sin x কাটা যায়, তাহলে आंसर কি হবে? आंसर হচ্ছে cos x। পরের প্রশ্নে আসো, sec থিটার জায়গায় আমরা লিখলাম যে sec থিটা √1 - cos স্কয়ার থিটা মানে কি? 1 - cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। এবার এই রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে sec থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, আর এখানে বাকি থাকে কি? শুধু sin থিটা। sin থিটা কার সাথে গুণ হবে? 1 এর সাথে। তাহলে 1 এর সাথে sin থিটা গুণ হলে sin থিটা, sin থিটার সাথে নিচে cos থিটা, মানে sin থিটা/cos থিটা। sin থিটা/cos থিটা মানে হচ্ছে tan থিটা। आंसर হচ্ছে কি? आंसर হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা। দেখো cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটার মান হচ্ছে 1। 1 কে রুট করলে সেটা 1 ই হবে, তার মানে এই পুরাটার মান হচ্ছে 1। 1 এর সাথে 1/sin থিটা গুণ করলে 1/sin থিটাই হবে। এবার 1/sin থিটার সূত্র হচ্ছে কি? cosec থিটা। তার মানে आंसर হচ্ছে কি? आंसर হচ্ছে গ। ঠিক আছে, आंसर হচ্ছে গ, cosec থিটা। এবার আসো 17 এর পরে আমরা আসি 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে cosec থিটা √sec স্কয়ার থিটা -1 মানে কি ভাইয়া? sec স্কয়ার থিটা -1 মানে হচ্ছে তোমার tan স্কয়ার থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা, দেখো আমরা জানি sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা = 1। তাহলে sec স্কয়ার থিটা -1 মানে হচ্ছে tan স্কয়ার থিটা। এখন রুট আর স্কয়ার কাটা যায়, cosec থিটাকে আমরা কি লিখতে পারি? 1/sin থিটা, cosec থিটার সূত্র। আর এখানে রইল স্কয়ার আর রুট কাটা যাওয়ার পর শুধু tan থিটা থাকলো। tan থিটার সূত্র হচ্ছে sin থিটা/cos থিটা। এবার আমরা কাটাকাটি করে দিই, sin থিটা কাটা যায়, তাহলে থাকে 1/cos থিটা। 1/cos থিটা যদি আমরা দেখি, এখানে আমাদের tan থিটা 1/cos থিটা তো এখানে কোথাও নাই। তাহলে দেখি যে আমরা এটাকে আরেকবার সমাধান করি। cosec থিটার জায়গায় আমরা cosec থিটা লিখলাম, সমস্যা নাই। এবার sec স্কয়ার থিটা -1, sec স্কয়ার থিটা -1 মানে হচ্ছে তোমার tan স্কয়ার থিটা, মানে √tan স্কয়ার থিটা। এখন এই স্কয়ার আর রুট কাটাকাটি যাবে, সো 1 স্কয়ার আর রুট কাটাকাটি গেলে এখানে cosec থিটাকে আমরা লিখব 1/sin থিটা, আর এখানে tan থিটাকে আমরা লিখব sin থিটা/cos থিটা। এবার এই sin কাটা যায়, থাকে 1/cos। 1/cos মানে কি? sec। ও আচ্ছা, আছে তো sec, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, এবার আসো পরেরটায় 19 নম্বর প্রশ্নে। দেখো sec স্কয়ার a - 1, এটা কিসের সূত্র? sec স্কয়ার a - 1,
এটা হচ্ছে tan স্কয়ার এর সূত্র। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে tan স্কয়ার। এটাকে আমি এটা না লিখে tan স্কয়ার এ লিখতে পারি। এবার বলো তো 1/tan স্কয়ার এ মানে কি? 1/tan স্কয়ার এ মানে হচ্ছে cot স্কয়ার a। আর একটা রুট আছে মানে এই যে রুট দিতে হবে, স্কয়ার আর রুট কাটা যাবে, অ্যানসার হবে cot a। এবার আসো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে 1 প্লাস cot স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ার a সমান নিচের কোনটি? তো দেখো এখানে আমরা প্রথমে এখানে আমরা এক কাজ করি, 1 প্লাস cot স্কয়ারের সূত্র আমরা বসাই দিই। cot স্কয়ারের সূত্র কি ভাই? cot স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের cosec স্কয়ার a মাইনাস 1, আর নিচে দেখো 1 মাইনাস cos স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার a মানে হচ্ছে sin স্কয়ার a। আচ্ছা এখন দেখো এই প্লাস 1 মাইনাস 1 কাটা যায় না? যায়। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে শুধু cosec স্কয়ার a, আর নিচে থাকে sin স্কয়ারের সূত্র 1/cosec স্কয়ার a। sin স্কয়ার সূত্র আমরা দিলাম 1/cosec স্কয়ার a। এবার লবে যেটা আছে সেটা আমরা বসাইলাম cosec স্কয়ার a। এই যে ভাগ চিহ্নটা আছে এটাকে যদি গুণ চিহ্ন দেই, এই cosec স্কয়ার এর উপরে চলে যাবে, cosec স্কয়ার এর উপরে চলে যাবে, আর 1টা নিচে চলে আসবে। তো নিচের 1 এর দাম নাই। এবার cosec স্কয়ারে গুণ করলে হবে, যেহেতু এখানে দুইটা 2 আছে, পাওয়ারে যোগ হয়ে যাবে এখানে পাশাপাশি যেহেতু, তাহলে cosec টু দি পাওয়ার 4a। তাহলে অ্যানসার হচ্ছে ক। 20 এর অ্যানসার কি? 20 এর অ্যানসার ক। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের বলা আছে উপরে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো ভাই আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র কি? 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটার বদলে আমরা এখানে লিখব sec স্কয়ার থিটা। এবার নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা। তো এখন উপরে যেটা আছে সেটা থাকুক, sec স্কয়ার থিটাই থাকুক, সমস্যা নাই। 1 cos স্কয়ার থিটাকে আমরা কি cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1/sec স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সূত্র যেটা। এখন লবে কি আছে? লবে আছে sec স্কয়ার থিটা, লিখলাম। এবার এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দেই, এই 1 চলে যাবে নিচে, sec স্কয়ার থিটা চলে আসবে উপরে। সো উপরেরটা আমরা নিচের 1 লেখার প্রয়োজন পড়ে না, sec স্কয়ার থিটা গুণ করলে হবে sec টু দি পাওয়ার 4 থিটা। आंसर হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা সমাধান করে ফেললাম। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।